লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া, জানালেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। পথে পথে লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত বেগম জিয়া, নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সিলেটে আইনজীবী শামসুল হত্যায় ছেলেসহ 3 জনের ফাঁসি, নারায়ণগঞ্জের জুবায়ের হত্যায় 4 জনকে মৃত্যুদণ্ড। কিশোরগঞ্জে বজ্রপাতে 3 স্কুল ছাত্রীসহ 4 জন নিহত, ঝিনাইদহ ও সুনামগঞ্জে 3 জনের মৃত্যু। গেল 1 দশকেরও বেশি সময় গুলশান 2 নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন, নিঃসঙ্গতার শেকলে বন্দী, নির্জন, সেখানে এখন তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধ ভাঙা আয়োজন। ফিরোজা আবারও ফিরেছে পুরনো রূপে, যে ফিরোজায় নিকট অতীতে গৃহবন্দী আর পরিবারহীন একাকী সময় কেটেছিল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সেখানে তিনি এবার ফিরলেন 2 পুত্রবধূকে নিয়ে, সঙ্গে অগণিত মানুষের ভালোবাসা। বেগম জিয়ার গাড়িবহরকে স্বাগত জানাতে তখন সরগরম ফিরোজা। নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়ে জাতীয়তাবাদের নেত্রী ফিরলেন তার আপন নিড়ে। বেলা 10:42 কাতারের আমিরের দেয়া রয়্যাল অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করেন, তখন পথে পথে মানুষের অপেক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বেগম জিয়াকে বিমানবন্দরে উষ্ণ অভিবাদন জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পরে তার দীর্ঘ গাড়িবহর মানুষের শুভেচ্ছায় সিক্ত হতে হতে রাজধানীর পথ ধরে এগিয়ে চলে গুলশান অভিমুখে। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাওলা, বনানী, গুলশানের পুরো পথ জুড়ে অবস্থান করা নেতাকর্মীরা আর সাধারণ মানুষ ভালোবাসা জানায় জাতীয়তাবাদী আদর্শের এই নেত্রীকে। দীর্ঘ 4 মাস পর পুত্রবধূদের নিয়ে ফিরোজায় পৌঁছে দলীয় নেতাকর্মী আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বেগম খালেদা জিয়া। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। লন্ডনে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় মানুষের উচ্ছ্বাসের পাশাপাশি প্রার্থনায়ও ছিলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লাখো মানুষের উষ্ণ ভালোবাসা সিক্ত বেগম খালেদা জিয়ার বিমানবন্দর থেকে ফিরোজায় ফিরতে সময় লেগেছে দীর্ঘ 2 ঘন্টারও বেশি। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পথে পথে জনাকীর্ণ রাজপথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। তৃণমূল নেতাকর্মীরা মনে করেন বেগম খালেদা জিয়া ফিরে আসা প্রেরণা যোগাবে তাদের। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 16 বছরের বেশি সময় রাষ্ট্রীয় শাসনের জাতাকলে পিষ্ট এক আপসহীন চরিত্র বেগম খালেদা জিয়ার রাজকীয় প্রত্যাবর্তন। দূর থেকে এক নজর দেখার জন্য প্রচণ্ড রোদ উপেক্ষা করে অপেক্ষা কুর্মিটোলা থেকে কাওলা হয়ে বনানী। এয়ারপোর্টের নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে রাজপথে খালেদা জিয়ার গাড়িবহর আসার পরই ব্যানার, ফেস্টুন আর ফুল নিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। হাসি মুখে সবার অভিবাদন গ্রহণ করেন তিনি। গণতন্ত্রায়ন এবং দলকে এগিয়ে নিতে নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করেন দলীয় নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা। এই খবর বাংলাদেশের রাষ্ট্রের জন্য অনেক আনন্দের, অনেক উৎসবের। এই স্বৈরাচারী হাসিনা পতন হওয়ার পরে আরো শক্তিশালীভাবে আগামী দিনে গড়ে তুলবেন ইনশাল্লাহ। দলের কর্মকাণ্ড, দলের মিছিল, মিটিং, সমাবেশে উনি আবার মাঠে নামবে। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ পাক যেন ওই সুস্থতা তাকে দেন, আমরা এই দোয়ার প্রত্যেক মুহূর্তে করতে।
সেনাবাহিনী, র্যাব, পুলিশের নিরাপত্তা বেষ্টনী ছাড়াও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন পুরো পথ জুড়ে। তবুও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন আছড়ে পড়ে সড়ক জুড়ে। ওনার যে সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এই যে নীতির সাথে রাজনীতি করেছেন, মহান আল্লাহ তাকে তার পুরস্কার দিয়েছে। আমাদের যে গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে আমাদের আন্দোলন, সে আন্দোলন আরও উৎফুল্ল হবে এবং আমরা আমাদের নেতাকর্মী আরও চাঙ্গা হবে। বেগম খালেদা জিয়ার আজকে বাংলাদেশে ফিরে আসা আগামী দিনে গণতন্ত্রের জন্য মাইল ফলক। ওনার এই আগমনটা চিকিৎসা শেষে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। নেত্রী আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন, মানুষের অনেক প্রত্যাশা তার প্রতি। ঢাকার রাজপথ প্রত্যক্ষ করল দীর্ঘদিনের লড়াকু এক সৈনিকের বীরদর্পে ফিরে আসার নতুন ইতিহাস। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডাক্তার জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। লন্ডনের হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর, সেখান থেকে ফিরোজা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গী হিসেবে উজ্জ্বল উপস্থিতি তার পুত্রবধূ জুবাইদা রহমানের। দীর্ঘ 17 বছর আগে একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে স্বামী তারেক রহমানের সাথে লন্ডনে যান তিনি। এরপর গড়িয়েছে অনেক সময়। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফেরার সঙ্গী হন তার দুই পুত্রবধূ। জুবাইদা রহমান একজন চিকিৎসক ও স্বনামধন্য পরিবারের সন্তান। তা সত্ত্বেও রাজনীতিবিদ তারেক রহমানের স্ত্রী হবার কারণে তার উপরও নেমে আসে মামলার হয়রানির খড়গ। দেশ ছাড়ার 15 দিন পরই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মা ইকবাল মান বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে দেয়া রায়ে ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয়। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জুবাইদা রহমান সহ অন্যদের আদালতের ওই সাজা স্থগিত হয়। এত কিছুর পরও জুবাইদা রহমান দেশে ফেরায় খুশি বিএনপির নেতাকর্মীরা। দুই পুত্রবধূ দেশে ফেরায় বেগম খালেদা জিয়া দেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাবেন বলে জানান তারা। জুবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আগামী ঈদুল আজহায় টানা 10 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, টানা ছুটি কাটাতে সরকারি চাকরিজীবীদের আগামী 17 ও 24 মে অতিরিক্ত অফিস করতে হবে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সাইবার সুরক্ষা আইনে 9টি কুখ্যাত ধারা বাতিল করে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। ফলে ইতোপূর্বে এ আইন করা 95% মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন, বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিরাজগঞ্জ সদর আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি এই রায় দেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, গত 23 মার্চ সিরাজগঞ্জ সদর আদালতে জান্নাত আরা হেনরি সহ আওয়ামী লীগের 77 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত 2 থেকে 300 জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত কলেজ ছাত্র আসিফের মা আসমানী খাতুন। পরিবারের আপত্তির মুখে সাভারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে পারেনি প্রশাসন। দুপুরে আদালতের নির্দেশে আশুলিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়না তদন্তের জন্য ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থান থেকে শহীদ শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে যায় সিআইডির একটি টিম।
খবর পেয়ে কবরস্থানে ছুটে যান শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সদস্যরা। এ সময় ধর্মীয় অনুভূতি বিবেচনায় লাশ তুলতে বাধা দেন তারা। পরে পরিবারের আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্যরা। গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় গাড়ি চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে ৩০টি শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৬ দানা মালেকের বাড়ি এলাকায় সকালে ইন্টারলুপ বিডি লিমিটেড কারখানার এক নারী শ্রমিককে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা তাদের অনুরোধ না শুনে বিক্ষোভ শুরু করে। পরে যৌথ বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বেলা 10:30টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে সকল প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্যের কার্যালয়, ট্রেজারারের কার্যালয় সহ সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের 22 দফা দাবি বাস্তবায়ন না করা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়া সহ নানা অভিযোগে আন্দোলন করে বিক্ষোভকারীরা। রোববার তারা উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে। নীলফামারীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক চত্বরে প্রতিবাদ সভা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা। বরিশালে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ড্রেন উদ্ধারে অভিযান শুরু করেছে নগর ভবন। সকাল থেকে নগরীর ব্রাউন কম্পাউন্ড, ঈশ্বর বসু রোড এবং বটতলা সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের ড্রেন দখল করে নির্মিত প্রায় শতাধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়। অপসারণ করা হয় বসত বাড়ি, দোকানপাট এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে উচ্ছেদের শিকার দোকান ও ভবন মালিকরা অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়। তবে বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাউসার বলেন, 3 দিন আগে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। এদিকে সাভারে নির্মাণাধীন মেট্রো রেলের ডিপোতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলঝোড়া ইউনিয়নের জাদুরচর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া, জানালেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। পথে পথে লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত বেগম জিয়া, নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সিলেটে আইনজীবী শামসুল হত্যায় ছেলেসহ 3 জনের ফাঁসি, নারায়ণগঞ্জের জুবায়ের হত্যায় 4 জনকে মৃত্যুদণ্ড। কিশোরগঞ্জে বজ্রপাতে 3 স্কুল ছাত্রী সহ 4 জন নিহত, ঝিনাইদহ ও সুনামগঞ্জে 3 জনের মৃত্যু। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।